নমস্কার দর্শক বন্ধু, আমি বিশ্বজিৎ শাস্ত্রী ভাগ্যপীঠের চ্যানেল সুস্বাগত। আজকে আপনার জানানো হবে 12ই জানুয়ারি 2024 শুক্রবারের রাশিফল। জয় বাম জয় তারা বলে আজকে রাশিফল শুরু করছি। আজ চন্দ্রগ্রহটি অবস্থান করে আছে মকর রাশিতে এবং চন্দ্রগ্রহটি 21 নম্বর নক্ষত্র অর্থাৎ উত্তরসারা নক্ষত্রে রবি নক্ষত্রে ফল প্রদান করছে। তাহলে 12টি রাশির রাশিফল কি হতে যাচ্ছে জানার জন্য পুরো ভিডিওটা দেখ। প্রথমে আসি আমরা মেষ রাশি। তাহলে মেষ রাশির সঙ্গে আজকে চন্দ্র এবং রবির কানেকশনটা কি পাচ্ছে। মেষ রাশির সঙ্গে আজকে চন্দ্র দশম গৃহে বসে আছে এবং নবম গৃহে, তার 9 এবং 10-এর কানেকশন পাচ্ছে। তাহলে মেষ রাশির আজকে ব্যবসা ক্ষেত্রে উন্নতি প্রবল্যমান। শিক্ষার্থী যারা শিক্ষার সাথে যুক্ত, উচ্চশিক্ষার জন্য বা উচ্চশিক্ষা পড়ছেন তাদের জন্য শুভপ্রাপ্তি, এবং যারা ভ্রমণ করার পরিকল্পনা করছেন তাদের জন্য বিশেষভাবে শুভনীয় বলা চলছে। তবে প্রেমের জায়গাটাও শুভ বলা চলছে। তো আজ একটু মানসিক দিকটা উগ্রতা ভাব হতে পারে, বা আপনার কোনো শত্রু আপনাকে ক্ষতি করার একটু পরিকল্পনা করতে পারে, একটু সাবধানতা থাকবেন। তো যারা যারা যেসব ব্যক্তিরা লোহার ব্যবসা করছেন বা স্টিলের ব্যবসা করছেন তাদের জায়গাতে একটু কর্মীদের সাথে একটু মতবিরোধ হতে পারে। স্বাস্থ্য জায়গা বলতে গেলে আজকে মোটামুটি স্বাস্থ্যটা ভালোই থাকবে, শুধু আপনাদের গুরুজনদের একটু স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আসতে পারে হালকা করে। মেষ রাশির শিক্ষার জায়গা তো বলে দিলাম। প্রতিকার যদি বলতে চাই, মেষ রাশির প্রতিকার বলবো আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন, ওটাই বেটার হবে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন হতে যাচ্ছে। বৃষ রাশির সপ্তম অষ্টম নবম, তাহলে অষ্টম এবং নবম ভাবে আজকে আপনার কোনো শত্রু ক্ষতি করে থাকলে সেই জায়গা থেকে আজ আপনি মুক্তি পেতে পারেন, বা শারীরিক সমস্যা থেকেও একটু মুক্তি পেতে পারেন। অর্থ ব্যয় হবার প্রবণতা, মহিলাদের থেকে একটু সাবধানতা অবলম্বন করতে পারেন, এই জায়গাতে আপনার একটু সমস্যা আসতে পারে। তো আজকে যারা ফাইন্যান্স এবং যারা যেসব ব্যক্তিরা মুদিখানার ব্যবসাতে যুক্ত তাদের জন্য আজ শুভনীয় বলা চলছে। যেসব ব্যক্তিরা যানবাহনের ব্যবসা করছেন তাদের জন্য আজ শুভনীয় বলা যাচ্ছে। শিক্ষার্থীর ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, মনঃসংযোগের সমস্যা হতে পারে বা মানসিক চঞ্চলতা আসতে পারে। প্রেমের জায়গা বলতে গেলে প্রেমের জায়গা আজ ভালো। আর যদি বাড়িতে কোনো আত্মীয় আসে, সেই আত্মীয়র সাথে বিনা কারণবশত একটু মতবিরোধিতা হবার প্রবণতা হতে পারে। প্রতিকার যদি বলতে যাই বৃষ রাশির ক্ষেত্রে, প্রতিকার বলবো আপনাদের চন্দ্রগ্রহের বীজ মন্ত্রে জপ করুন। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশির আজকে দিনটি কেমন যাচ্ছে জাতক জাতিকাদের জন্য। মিথুন রাশির সপ্তম এবং অষ্টম ভাবে কানেকশন পাচ্ছে, অর্থাৎ আজকে আপনার ব্যবসা ক্ষেত্রে ভালো যাচ্ছে, কিন্তু একটু সাবধানে থাকবেন, জল বা আগুন থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, এই দুটো জায়গায় একটু সমস্যা হবার প্রবণতা থাকতে পারে। তবে যেসব ব্যক্তিরা আইনিক সমস্যা নিয়ে জড়িত তাদের সেই জায়গাটা একটু আরেকটু ঝড়ঝড়িত হওয়ার প্রবণতা থাকতে পারে। একটু মানসিক চঞ্চলতা স্থির করে তবে যে কোনো সিদ্ধান্ত নেবেন। তো প্রেমের জায়গায় আমি বলবো না আজকে ভালো, কারণ প্রেমের জায়গায় একটু সমস্যা হবার প্রবণতা দেখা যাচ্ছে। তবে আজকে আপনি একটা কোনো অর্থ প্রাপ্তির একটা সুখবর আপনি পেতে পারেন। তবে আজকে যদি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করেন বেশ শুভনীয় হতে পারে। প্রতিকার বলতে গেলে মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য নীল রঙের বস্ত্র টুকরো নিজের কাছে রাখুন, বা নীল রঙের বস্ত্র পরে কর্মস্থানে যান, সেটাই বেস্ট হবে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন হতে যাচ্ছে। কর্কট রাশির সপ্তমে বসে আছে চন্দ্র, তার ষষ্ঠ ভাবে বসে আছে বুধ। আচ্ছা, আজকে আপনার প্রতিদ্বন্দ্বী ভাব আসতে পারে, কোনো শত্রুর দ্বারা একটু সমস্যা হতে পারে।
যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যুক্ত তাদের জায়গা শুভ। তবে প্রেমের জায়গা শুভ। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন সেই পার্টনারদের সাথে একটু মতবিরোধিতা হতে পারে। তবে অর্থ আজকের দিনটি খুবই শুভ থাকছে। তো হঠাৎ করে একটু অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তো একটু সাবধানতা নিয়ে যে কোনো অর্থ ব্যয় করবেন একটু ভেবে করুন। তো স্বাস্থ্য জায়গা বলতে গেলে আজ মাথার একটু স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। হঠাৎ করে একটু প্রেসার বা পায়ের কোনো একটু সমস্যা হবার থাকতে পারে। নতুন শিক্ষার যারা শিক্ষার্থী তাদের জন্য ভালো যাচ্ছে। সন্তানদের একটু স্বাস্থ্যের দিকে নজর রাখলে খুব বেটার হয়। প্রতিকার যদি আমি বলতে কর্কট রাশির ক্ষেত্রে বলবো ভগবান শিবের বীজ মন্ত্রের জপ করুন, ওটাই বেস্ট হবে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন হতে যাচ্ছে। সিংহ রাশি 6 এবং 5 ভাবে কানেকশনে পাচ্ছে, অর্থাৎ আপনার কোনো শত্রু আপনার ক্ষতি করলেও সেটা আজ করতে পারবে না, সেই জায়গা থেকে সুরাহা পেতে পারেন। প্রেমের জায়গায় আজ আপনার একটু আঘাত আসতে পারে। যাদের অবিবাহিতদের বিবাহের একটু সম্বন্ধ আসতে পারে। আপনার সাপোর্টে আপনার মাতৃলায় কোনো ব্যক্তি উন্নতি লাভ পেতে পারার সুযোগ পাচ্ছেন। আর যারা অর্থ বিনিয়োগ করার পরিকল্পনা করছেন আজকের দিনে বিশেষভাবে শুভনীয় বলা চলছে। তবে আজকে আপনারা একটু আগুন থেকে সাবধানতা অবলম্বন করবেন। আগুন থেকে একটু ইস্যু হবার প্রবণতা থাকতে পারে। যেসব ব্যক্তিরা ফাইন্যান্স বা যারা কর্পোরেট সেক্টরে কাজ করছে, আইটি সেক্টরে কাজ করছেন, তাদের জায়গা একটু উন্নতি হবার প্রবণতা দেখা যাচ্ছে। তো ভ্রমণ করতে যাওয়ার আগে একটু ভেবে চিন্তে ভ্রমণ করবেন। ভ্রমণে তেমন একটা আমি শুভ দেখতে পাচ্ছি না আজ। প্রতিকার যদি বলতে চাই আপনাদের বলবো আপনারা মাতা দুর্গা দেবীর বীজ মন্ত্র জপ করেই যান বা বাড়িতে সুগন্ধি ধূপ জ্বালান। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি, কন্যা রাশি। কন্যা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন হতে যাচ্ছে। কন্যা রাশির 1, 2, 3, 4 চতুর্থ এবং পঞ্চম, চতুর্থ পঞ্চম, তাই গৃহে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা থেকে আজ মুক্তি পাবেন। অর্থ প্রাপ্তি, প্রেম এর জায়গা শুভ, মানসিক চঞ্চলতা থেকে দূর হবে, শিক্ষা জায়গা উন্নতি। আজ কন্যা রাশি সব দিক থেকে প্রায় ভালো বলা চলছে। তবে যেসব ব্যক্তিরা প্রমোটিং এর ব্যবসা বা যারা মাটি রিলেটেড কোনো লিঙ্কেড কোনো ব্যবসা করছেন তাদের জায়গায় একটু সমস্যা হতে পারে। তবে দুপুর 3:22 পর থেকে এটা ঠিক হয়ে যাবে। আর যেসব ব্যক্তিরা গুপ্ত বিদ্যার সাথে যুক্ত তাদের জন্য আজকে বেশ শুভনীয় কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য। প্রতিকার স্বাস্থ্য জায়গা যদি আমি প্রতিকারটা পরে বলছি, আগে স্বাস্থ্য জায়গাটা বলি। স্বাস্থ্য জায়গায় আজকে আপনার একটু হাতের পেশিতে বা বুকের পাঁজরে একটা কোনো একটু সমস্যা একটু হালকা করে হতে পারে। প্রতিকার বলবো আপনাদের অবশ্যই আপনারা জল বেশি করে খাবেন। আর পাশাপাশি আপনারা রাহু গ্রহের বীজ মন্ত্রের জপ করুন, ওটাই বেস্ট হবে। এবার আসে ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন হতে যাচ্ছে। তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন হচ্ছে। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে বলবো আজকে তুলা রাশির ক্ষেত্রে তৃতীয় রবি এবং চতুর্থে চন্দ্র, তৃতীয় চতুর্থ অর্থাৎ ভ্রাতৃত্ব স্থান থেকে কোন একটু সাহায্য পেতে পারেন। তবে মানসিক দিক থেকে একটু মানে সমস্যা একটু হতে পারে। আর যারা যেসব ব্যক্তিরা ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে পড়াশোনা করছেন তাদের জায়গা শুভনীয় বলা চলছে। আপনাদের মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে যারা ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে। কিন্তু আদার স্ট্রিমটা আমি তেমন বলছি না। তবে বাকি বিদ্যার্থীদের জন্য মোটামুটি থাকবে, তেমন খারাপ যে হবে তা নয়। আর যারা নতুন ব্যবসার পরিকল্পনা করছেন তাদের জন্য আজ শুভনীয় বলা চলছে। তবে প্রেমের জায়গায় আজকের দিনটি শুভ থাকছে। গৃহের কোনো জিনিস কেনার জন্য শুভ থাকবে। প্রতিকার যদি বলতে চাই
অবশ্যই ভগবান গণেশের বীজ মন্ত্র বা ভগবান গণেশের পূজা করুন, এটাই আপনার জন্য বেশ শুভনীয় হয়ে উঠবে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে। দেখুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা রয়েছে সেকেন্ড হাউসে রবি এবং তৃতীয় হাউসে রয়েছে চন্দ্র, 2 এবং 3-এর কানেকশন পাচ্ছে, 2-3-এর কানেকশন পাচ্ছে। তাহলে আজ অর্থ বিনিয়োগ করার জন্য বিশেষ উপযুক্ত। গৃহে কোনো আত্মীয় আসতে পারে, নতুন কোনো শিক্ষার কোর্সে ভর্তি হওয়ার একটা সুযোগ পাবেন, নতুন যদি আপনি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা, সে জায়গাটা তো বেস্টই হবে। আর যারা লিকুইড এর কোনো ব্যবসা করছেন, তেলই বলুন বা মেডিসিনই বলুন, লিকুইড যে কোনো লিকুইড লিঙ্কের যদি কোনো ব্যবসা করছেন, তাদের জন্য আজ বেশ উপযুক্ত টাইম হবে। এবং আজকে বৃশ্চিক রাশিদের জন্য একটি সমস্যা আসবে, দাঁতে বা মুখের কোনো একটু সমস্যা হবার প্রবণতা থাকতে পারে। প্রতিকার যদি আমরা বলতে যাই তাহলে বলবো শনি গ্রহের বীজ মন্ত্রে জপ করুন। আসবো এবার একটা পরবর্তী রাশি অর্থাৎ ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে যাচ্ছে। ধনু রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি বলতে গেলে, দেখুন ধনু রাশিতেই বসে আছে রবি এবং তার দ্বিতীয় বসে আছে চন্দ্র। তো অর্থ জায়গায় শুভ বলা যাচ্ছে, প্রেমের জায়গা শুভ। তবে যে সমস্ত ব্যক্তিরা মেডিকেল স্ট্রিমের সাথে যুক্ত, সেই জায়গায় একটু সমস্যা হতে পারে। সেই জায়গায় একটু কোনো আপনার বসের সাথে একটু কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা অর্থ নিয়ে একটু সমস্যা আসতে পারে। আজ ভ্রমণ করার জন্য তেমন একটা উপযুক্ত আমি টাইম দেখতে পাচ্ছি না, তবু যদিও ভ্রমণ করেন বাড়ির কাছাকাছি নিকটবর্তী কোনো স্থানে একটু ভ্রমণ করতে পারেন, এইটুকুনি, বেশি বলতে পারবো না। আর স্বাস্থ্য জায়গা বলতে গেলে, স্বাস্থ্য জায়গা আজ মাথার কোনো একটু সমস্যা হতে পারে, মাথা রিলেটেড কোনো একটা ইস্যু আপনার প্রবণতা হতে পারে। তবে যেসব ব্যক্তিরা হায়ার স্টাডির সাথে যুক্ত, তাদের জায়গা উন্নতি বলা চলছে। প্রতিকার বলবো আপনাদের কেতু গ্রহের বীজ মন্ত্রে জপ করুন ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য। এবার আসে ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে যাচ্ছে। তাহলে মকর রাশি রয়েছে দ্বাদশ ভাবে রবি এবং রাশিতেই চন্দ্রগ্রহটি বসে আছে। তাহলে আজ আপনার ব্যবসা খাতিরে আপনাকে একটু ভ্রমণ হতে পারে, আজ একটু মানহানি হবার প্রবণতা হতে পারে। যেখানে কথা বলেন না কেন একটু সাবধানতা অবলম্বন নিয়ে করবেন। যেসব ব্যক্তিরা সরকারি সেক্টরে বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ওয়ার্কার সাথে যুক্ত, তাদের জায়গা উন্নতি বলা চলছে। তবে প্রেমের জায়গায় আজ শুভ বলা যাবে। মানসিক চঞ্চলতা একটু থাকতে পারে। তবে আজকে আপনাদের পিতার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত হতে পারে মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য। প্রতিকার যদি বলতে যাই, শুক্র গ্রহের বীজ মন্ত্রের জপ করুন, ওটাই বেস্ট হবে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের আজকে দিনটি কেমন যাচ্ছে। কুম্ভ রাশির ঠিক তার দ্বাদশ এবং একাদশ, আজ অর্থ উপার্জন বৃদ্ধি পেতে পারে, ভ্রমণ হতে পারে, জল থেকে একটু সাবধানতা অবলম্বন করতে পারেন। তবে আজকে আধ্যাত্মিক প্রতি একটু বেশি ইন্টারেস্ট বাড়তে পারে, বাড়িতে কোনো ধার্মিক ব্যক্তির আগমনও আসতে পারে। আজ যারা ফাটকা কোনো টাকা অপ্রাপ্তি হওয়ার প্রবণতা আছে। কুম্ভ রাশি মোটামুটি যে ভালোই যাচ্ছে, শিক্ষার্থীর জায়গাটা চঞ্চলা থাকবে কিন্তু সন্ধ্যার পর এটা ঠিক হয়ে যাবে। যারা যেসব ব্যক্তিরা কোনো পোশাকের ব্যবসা করছেন, সেই পোশাকের ব্যবসা লাভপ্রাপ্তি হওয়ার প্রবণতা কুম্ভ রাশির ক্ষেত্রে। তা প্রতিকার বলবো, ওভারঅল জায়গা থেকে কুম্ভ রাশির প্রতিকার হবে আপনারা চন্দ্র গ্রহের বীজ মন্ত্রের জপ করতে পারেন। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি। মীন রাশির আজকের দিনটি কেমন যেতে যাচ্ছে। মীন রাশি তালে বসে রয়েছে একাদশ এবং দশম। মীন রাশির কর্মস্থানে উন্নতি, অর্থ যদি কোনো আপনাদের অর্থ বাড়ছে না, মানে আপনার স্যালারি বাড়ছে না, সেই স্যালারি আজ আপনার প্রাপ্তি মানে ইনক্রিজ হতে পারে। নতুন কোনো লোনের জন্য অ্যাপ্লাই করার একটা সুযোগ পাবেন। আর যদি আপনারা
কোনো কিছু কেনার জন্য পরিকল্পনা করছেন বা যানবাহন ক্রয় করার জন্য ভাবছেন, সেই জায়গাটি আজকের দিনের জন্য বিশেষভাবে শুভনীয়। তবে আজকে প্রেমের জায়গা শুভ বলা চলছে। তবে যেসব ব্যক্তিরা নতুন দূরবর্তী স্থানে ভ্রমণ করার পরিকল্পনা করছেন তা একটু ভেবে সিদ্ধান্ত নেবেন, কারণ একটু সমস্যা হতে পারে। স্বাস্থ্য জায়গা বলতে গেলে আজ আপনার পেট বা ঘাড়ের কোনো একটু সমস্যা আসতে পারে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য। এই ছিল আজ আমাদের প্রতিকারটা বলে দিই। প্রতিকারটি হবে অবশ্যই কিন্তু মহামৃত্যুঞ্জয়ের জপ করতে পারেন, এটাই বেস্ট হবে। ওভারঅল যা থেকে এটাই ছিল। নেক্সট রাশি ফল সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।